হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমি দুটা ডাম্বেল, অনলি 2 ডাম্বেল দিয়ে আপনি আপনার আপার বডির অল ওয়ার্কআউট আপনি করতে পারবেন। ওয়ার্কআউটগুলো মনোযোগ দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ, বিকজ প্রত্যেকটা ওয়ার্কআউট অনেক এফেক্টেড। লাইক আপনি জিমে করতে পারেন, আপনার কাছে যদি ডাম্বেল থাকে আপনি বাসায়ও করতে পারবেন, বিকজ অনলি টু ডাম্বেল দিয়ে আপনি চাইলে আপনার আপার বডির ফুল ওয়ার্কআউটও করতে পারবেন, লোয়ার বডিরও করতে পারবেন। বাট আমি আজকে দেখাবো আপার বডির ওয়ার্কআউট। আপনি প্রত্যেকটা স্টেপ যদি মনোযোগ দিয়ে দেখেন, ভালোভাবে ফলো করেন, ভিডিওতে যেভাবে দেখানো হবে, আপনার আসলে আর কোনো ইনস্ট্রুমেন্ট আপনার কাছে না থাকলেও চলবে। অবশ্যই ডেফিনেটলি আপনি জিমে থাকলে অন্য অন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারবেন, বাট অনেক সময় অনেকে দেখা গেছে যে সে হয়তো বা বাসায় তার কাছে 2টা ডাম্বেল আছে, বা জিমে যেয়ে সে ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করে। এখানে বিগিনার থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারাও ভালো করতে পারবেন। যাই হোক, ফার্স্টে আমি প্লাঙ্ক পুশ আপ ওয়ার্ম আপ করবো কিছুক্ষণ, দেন আমি আমার ওয়ার্কআউট স্টার্ট করব। তো ফার্স্টে আমি করব লেট রেসেস। এটাও আপনাকে করতে হবে 10 × 3 reps করতে পারেন, 12 করতে পারেন। ডাম্বেল আপনি আপনার ওয়েট অনুযায়ী নেবেন, আপনি যতটুকু নিতে পারেন। আর অবশ্যই ডাম্বেল আপনার কান থেকে একটু উপরে উঠবে, আর হাত হালকা ব্যান্ড থাকবে, ভিডিওতে যেভাবে দেখছেন হালকা ব্যান্ড থাকবে। তারপরে করব আমরা শোল্ডার প্রেসও সেম আপনাকে 12 × 3 reps করতে পারেন, সিঙ্গেল শোল্ডার রেপ করতে পারেন, 10 × 3 reps করতে পারেন। ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেকগুলো ওয়ার্কআউট আছে এখানে। ফ্রন্ট রেসেস আপনি এটা সিঙ্গেল ডাম্বেল দিয়েও করতে পারবেন, 2 ডাম্বেল দিয়েও করতে পারবেন। আমি সিঙ্গেল ডাম্বেল দিয়েও করেছি, 2টা ডাম্বেল নিয়েও করেছি। তো আপনি যেটা দিয়ে কমফোর্টেবল আপনি সেটা করতে পারেন। ডাম্বেল আসলে খুবই ইফেক্টেড একটা ইনস্ট্রুমেন্ট ওয়ার্কআউটের জন্য, বিকজ ডাম্বেল দিয়ে আপনি ফুল বডির ওয়ার্কআউট করতে পারবেন। ফ্রন্ট রেসেস আপনি সিঙ্গেল ডাম্বেল দিয়ে করতে পারেন, 2 ডাম্বেল দিয়ে করতে পারেন, ইভেন প্লেট দিয়েও করা যায়। অনেক ভ্যারিয়েশন আছে ওয়ার্কআউটের। শোল্ডার রেসেস এটারও সেম, প্রত্যেকটারই আপনাকে 10 × 3 reps করলে ভালো, 12 করতে পারলে আরও ভালো। আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন, বাট ফর্ম ঠিক রাখবেন। ওয়েট এত বেশি নেবেন না যে যার কারণে আপনার পশ্চার নষ্ট হয়ে যায়। সিঙ্গেল আর্ম এটা আপনি ব্যান্ড ওভার যেভাবে আমরা করি ওটার সেম কাজ। এটা সিঙ্গেল আর্ম আপনার যেটা ডাম্বেল দিয়ে আমি করছি, এটা 2 ডাম্বেল দিয়েও একসাথে করা যায়, সিঙ্গেলভাবেও করা যায়। ব্যান্ড ওভারের সাবস্টিটিউট বলতে পারেন আর কি, ব্যান্ড ওভারের অন্য ভার্সন বলতে পারেন এটা, বাট কাজ একই ব্যান্ড ওভারের মতো। ডাম্বেল সবসময় আপনি এতটুকু ওয়েটই নেবেন যে ওয়েটটা আপনার অ্যাকচুয়ালি আপনি ক্যারি করতে পারছেন, আপনার মাসেলকে আপনি কানেক্ট করতে পারছেন। এমন হলো যে আপনি ওয়েট এত বেশি নিছেন, বাট আপনি আপনার মাসেলকে কানেক্ট করতে পারছেন না, মাসেল ফিল করতে পারছেন না। প্রত্যেকটা ওয়ার্কআউটে ডাম্বেল হোক, যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি করেন, সবচাইতে ইম্পর্টেন্ট আপনি আপনার মাসেলকে যদি কন্ট্রাক্ট করতে না পারেন, এত বেশি ওয়েট নিলেন, এখন এখানে আপনি 20 কেজি ডাম্বেল নিলেন, বাট আপনি ওটা তুলতে গিয়ে আপনার পশ্চার ঠিক থাকলো না, ফর্ম ঠিক থাকলো না, তাহলে তো লাভ নেই, তাই না? এই জন্য আপনাকে এমন ওয়েট নিতে হবে যেটা আপনি ব্যালেন্স রাখতে পারেন, কারেক্টলি আপনি করতে পারেন। ইম্পর্টেন্ট বিষয় খুবই এটা। প্রত্যেকটা ওয়ার্কআউট
অনেক মনোযোগ দিয়ে দেখবেন। কনসেন্ট্রেশন কার্ল ডাম্বেল। সো এটা আপনি চাইলে বেঞ্চে বসে ব্যালেন্স রেখেও করতে পারেন, আমি যেভাবে করছি এভাবেও করতে পারেন, বাট আমার কাছে এভাবে বেটার মনে হয়। আমি আমার থায়ের সাথে আমার হাতকে অনেক স্টেবল রেখে করতে পারি, আমার কাছে এটা বেশি বেটার মনে হয় মানে বেঞ্চে বসার থেকে। সো আপনি বেঞ্চে বসে যদি করতে পারেন বাইসেপের জন্য ইটস বেস্ট ওয়ার্কআউট। তো আপনি হচ্ছে বেঞ্চে বসে আপনি আপনার ব্যালেন্স রেখে করতে পারেন, বাট আমি সবসময় এভাবে করি বিকজ আমি আমার থায়ের সাথে আমার হাতকে এলবোকে একদম ফিক্সড করে রাখি, জাস্ট যদি আমার উপরের অংশটা ওঠে। লাস্টে হচ্ছে আপনার চেস্টের জন্য যেটা রেগুলার পুশ আপ চেস্ট, তো লাস্টে আমি চেস্ট করেছি, আপনি লাস্টে চেস্টের জন্য করতে পারেন। চেস্টের জন্য আপনি ডাম্বেল ইউজ না করে পুশ আপ করতে পারেন। পুশ আপের অনেক ভ্যারিয়েশন আছে, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন আমি পুশ আপ অনেক করি, ইভেন হচ্ছে অনেক ভ্যারিয়েশন করি, যেটা হচ্ছে এটা একদম রেগুলার পুশ আপ। ইভেন যখন আমি হাতকে একটু ওয়াইড করব তো সেটা যে লাগবে হচ্ছে আমার ট্রাইসেপ আর মিডল ব্যাকে। তো এই পুশ আপটা আমি বেশি করি, আমি চেস্টের জন্য কম করি, বেশিরভাগ আমি আমার মিডল ব্যাক আর ট্রাইসেপের জন্য বেশি করি, যেটা হাত একটু ওয়াইড করে নিই। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা স্টেপ ভালো। লাস্টে হচ্ছে আমি কিছু স্ট্রেচিং করেছি, যাতে হচ্ছে যতক্ষণ আমি ওয়ার্কআউট করেছিলাম যাতে আমার মাসেলগুলা হচ্ছে পেইন কম হয়, এই জন্য হচ্ছে ক্যাট ওয়ার্ক করেছি। আপনার ক্যাট পোজ দিতে পারেন এভাবে, আপনি চাইলে অন্য কোনো স্ট্রেচিংও করতে পারেন, বাট আমার জন্য এই স্ট্রেচিংগুলি ভালো লাগে যেহেতু আমার আপার বডিতে অনেক প্রেশার গিয়েছে। সো আপনার ব্যাকের জন্য এই ধরনের স্ট্রেচিং অনেক ভালো, ক্যাট পোজ দিতে পারেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে যদি উপকৃত হন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো থাকলে অবশ্যই হচ্ছে আমার চোখে দেখবেন। সো ভিডিও ভালো লাগলে আশা করি এনজয় করেছেন আমার ভিডিও। আই হোপ এনজয় দ্য ভিডিও।